দিনটা ছিল 15ই ডিসেম্বর, সকাল ঠিক 8টা এরম হবে। আর এখন থেকেই ব্লগটা আমি শুরু করেছিলাম। আর হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। যেহেতু 15ই ডিসেম্বর, শুনে অনেকেই বুঝতে পারছো আমাদের অ্যানিভার্সারি ছিল। আর এখানে এতটাই ঠান্ডা, তো কি বলবো, আলুগুলো এতটাই শক্ত হয়ে গেছে যে কাটতে গিয়ে গিয়ে দেখো সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো কি আর করার, তবুও অনেক কষ্ট করে এদিক ওদিক করে কেটেছি। আজকে আমি বড়মশাইকে বললাম সকাল থেকেই কিন্তু আজকে আমরা একটু অন্যরকম করে স্পেশাল কিছু বানিয়ে খাবো। যেহেতু এখানে নতুন জায়গা, সেরকম তো আর কিছু করা সম্ভব না, তাই একটু ভালো মন্দই না হলে দুইজনে রান্না করে খাবো, এরকমটাই বলেছিলাম। তো আমি একা একা সব কিছু করছি দেখে তোমাদের দাদাভাই বললো, দাও আমি একটু হেল্প করি, তুমি এইবার ঈশানীকে একটু ধরো। তো আমি ধরছিলাম, আর ওই কাটাকুটিগুলো করতে কিন্তু ভীষণই ভালোবাসে, বিশেষ করে ছুরিতে। তো তার জন্য ও কাঁচা লঙ্কা, টমেটো, মানে আচ্ছা কি করব সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে বানাবো স্যান্ডউইচ, মানে পটেটো স্যান্ডউইচই করবো ওকে বললাম, যেহেতু একটু পরে অন্য কিছু বানানোর প্ল্যান আছে। টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো বিরিয়ানি বানাবো। তো তার জন্য ওকে বললাম চলো পটেটো স্যান্ডউইচটাই বানিয়ে দিই, সকাল সকাল আর এগ বা চিকেন কিছুই করবো না। তো সেই অনুযায়ী ওই যে দেখো একটুখানি ও কেটে কুটে দিল, মানে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি তো আলু কেটে অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি একটুখানি রসুন লাগবে, তো রসুনটাকে হালকা করে একটু থেতো করে নিচ্ছি। এখানে তো না আছে গ্রাইন্ডার, না আছে শিলনোড়া, তো এটার সাহায্যেই যতটা সম্ভব ততটাই হচ্ছে মানে সেইভাবেই করে নিয়েছি। আর এমনিতেও যখন এই পটেটো স্যান্ডউইচ বানানো হয় তখন কিন্তু রসুনটা অতটাও মানে বেশি করে থেতো করতে লাগে না। তো যাই হোক, তারপরে আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি হচ্ছে মানে আলুগুলো তুলে নিচ্ছি, কারণ এইবারে আলুগুলো সুন্দর করে মাখাবো। আর তারপরে হচ্ছে গিয়ে ওইদিকে মানে বসিয়েছি চা, কারণ চাও সাথে লাগবে, মানে স্যান্ডউইচ আর চা। আর যেগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল, মানে যেমন ধরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হচ্ছে গিয়ে টমেটো, তো সেইগুলোকে সব একসাথে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর আগে আমি দিয়েছিলাম একটু গোটা জিরে, তবে এরপরে আবার হচ্ছে দেবো একটুখানি গুঁড়ো জিরে, এরকম একটু দিয়ে দেবো। দিয়ে দিলে ফ্লেভারটা অনেক টেস্টি হয় আর কি, মানে সুন্দর লাগে। আর একটুখানি ওই যে শেষে দিয়ে দিলাম রসুন। তো সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করেই এরপরে হচ্ছে গিয়ে আলু দিয়ে সুন্দর করে এটাকে মেখে ফেলবো। অনেকবারই আমি এই পটেটো স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে, যেমনটা আর কি আমি জানি বা যেভাবে আমি করি। তারপরে এখানে একটা কাণ্ড হয়েছে দেখো, এখানে সস তো দিয়ে দিয়েছি। আগের দিন সন্ধ্যেবেলাতে দুইজনেই বাজারে গেছি, অথচ দুইজনের মধ্যে কেউই খেয়াল করলাম না। ওকে আমি বললাম বাটার নেওয়ার জন্য, বাট ও এখানে নিয়ে নিয়েছে চিজ ইয়া ফের মেয়োনিজ কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, সেটা নিয়ে নিয়েছে। তো বাধ্য হয়ে আর কি করব, ওই ব্রেডের ওপরেই লাগিয়ে দিলাম। না হলে বাটারটা থাকলে ভালো হতো। বাটারটা থাকলে কি হতো, রুটিগুলোকে সুন্দর করে একদম মানে সেঁকে নিতাম আর কি বাটার দিয়ে। তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, কারণ আমি এর আগে অনেকবার খেয়েছি, তাই আমি বললাম। আর এটাতে দিয়েছিলাম, মানে খুব একটা আমার ভালো লাগেনি, বাট তোমাদের দাদাভাই খেয়ে বলছে না না খুবই সুন্দর হয়েছে। মানে পরে যখন ওকে দিয়েছিলাম ব্রেকফাস্টে, তো খেয়ে বলেছে না না ভালোই তো লাগছে। আমি বললাম যে না, আমার ঠিক ভালো লাগলো না, মানে ওই ফ্লেভারটা আরও বেশি সুন্দর আর কি। তো তার জন্যই তারপরে এখানে এই যে দেখো ব্রেকফাস্ট বানিয়ে তিনজনে মিলে ছাদে উঠে গেছিলাম। আর ঈশানীর জন্য এখানে একটু খাবার বানিয়েছিলাম, তো সেটাই আগে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে যে দেখো দুইজনে মিলে বসবো। আর আমরা এখন এখানে এসে কাপ কিনে নিই, তাই গ্লাসের মধ্যেই হচ্ছে নিয়ে নিয়েছি দুইজনে, কারণ কাপ আনা হয়নি, কারণ ব্যাগের মধ্যে বুঝতেই পারছো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর এখানে সবে যেহেতু এসেছি, তার জন্য কিন্তু এখনও কাপ ঠাপ কিচ্ছুই নেইনি। তো চলো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে থাকি। আমি মানে আগের দিনকে যখন হচ্ছে আমি শর্টসে, মানে 15 তারিখ যখন শর্টস দিয়েছিলাম, প্লাস আগের দিনে যখন ব্লগটা দিয়েছিলাম, ব্লগ বলতে আমার দাদাভাই যে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, অ্যানিভার্সারি স্পেশাল যে ব্লগটা ছিল, তো ওখানে কিন্তু মানে কি বলবো, আমাকে অনেকেই হুইস করেছো। তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, মন থেকে আমাদের দুইজনেরই তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকেও আমাদেরকে আশীর্বাদ করো, যারা ছোটরা রয়েছে ভালোবাসা দিও। তো সবাইকে তো আর একে একে রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বুঝতেই পারছো এখানে একটু ব্যস্ত থাকি। তো তার জন্য কাজ বাচ্চা ভিডিও সব কিছু একাকেই সামাল দিতে হয়। তো তার জন্য এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম। যদি বা ধন্যবাদ জানালে ছোট করা হয়, তবু আমি কিন্তু এটা ছোট্ট একদমই করছি না, কারণ স্বাভাবিক হুইস করেছো যখন তোমাদেরকে, তো একটুখানিও কী করবো বলো দূর থেকে এই ধন্যবাদটুকুনি জানানো ছাড়া। তো তারপরেই দেখো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে রান্না করব, মানে আজকে যেহেতু বিরিয়ানি বানাবো, বিরিয়ানির জন্য জিনিস আনতে বলেছিলাম। আর ও এইদিকে কী করেছে দেখো, সব কিছু নিয়ে চলে এসেছে, মানে মাশরুম, ফুলকপি, পটল, ঢ্যাঁড়স, আরও মানে মশলাপাতি সব কিছু দিয়ে গেল। কারণ
ওর হচ্ছে ডিউটি জয়েনের ব্যাপার আছে, তো তার জন্য ওর সমস্ত কিছু আমাদেরকে দিয়ে যাচ্ছে আর কি। তো এরকমই ব্যাপার। তো চলো আমি এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেশন করব, তো তার জন্য হচ্ছে এখানে ভালো করে চলে এসেছি। দই আনতে প্রথমে ভুলে গেছিলো, আবার ওকে পাঠিয়েছি দই আনার জন্য। তো সেটা আবার গিয়ে দই ঠই আনতে আবার ভালো করে এই যে দেখো, আর এখানে যেহেতু এই যে বললাম শিল নোড়ার তো নেই, তার জন্য না ও হচ্ছে প্যাকেটেই এই যে আদা রসুন পেস্ট হয় সেটাই নিয়ে এসেছে, সেটাই এখন মানে ভালো করে মাখিয়ে নেব। ধনে পাতা, পেঁয়াজ কুচি, মানে আমি যেভাবে একটা রেসিপি দেখেছি, ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি জানো তো, এর আগে আমি কখনো নিজে হাতে বাড়িতে একা বানাইনি, তো প্রথমবারই বানাচ্ছি। তো যেভাবে আমি ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম একজনের, তো সেখান থেকে দেখে দেখে বানাচ্ছি। আচ্ছা, আরও একটা ভিডিওতে মানে কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে ন্যাকামো, যেন এই মানে নিজেই যেন একাই কোয়ার্টারে থাকে আর কেউ কোয়ার্টারে থাকে না, এরকম আর কি। তো আমি তাকে বলতে চাই, আচ্ছা ভাই মানে তোমার প্রবলেমটা কোথায়? আমি তো কোথাও একবারের জন্য বলিনি যে আমি একা হচ্ছে এখানে কোয়ার্টারে আছি, না না একদমই না। আমি বরং অনেক পরেই কোয়ার্টারে এসেছি, মানে আমার বিয়ের 5 বছর পরে কোয়ার্টারে এসেছি, সেই কথাটা বরং বলেছিলাম। কিন্তু আমি কখনো বলিনি যে আমি একাই লাইফে মানে একা হচ্ছে গোটা দুনিয়ার মধ্যে একা কোয়ার্টারে থাকি, আমি কিন্তু এই কথাটা কোথাও বলিনি। আর কেনই বা বলতে যাব? আর সব থেকে বড় কথা, তুমি এখানে ন্যাকামোর কি দেখলে? আমার বর আমায় ভালোবেসে একটা কেক মানে এনেছে আমার জন্য, সারপ্রাইজ প্ল্যান করেছে, আমার কাছে এটা অনেক। কিন্তু তোমার কাছে এটা ন্যাকামো মনে হচ্ছে কেন? আমার মনে হয় তোমার হাজব্যান্ড বোধহয় তোমাকে কখনো এইভাবে উপহার দেয়নি, কখনো তোমাকে সারপ্রাইজ দেয়নি, তো তাই জন্য হয়তো তোমার এটা গায়ে লাগছে, বা আমি জানি না কেন, বা হতেও পারে তোমার হাজব্যান্ড তোমাকে অনেকই উপহার দেয়, অনেক সারপ্রাইজ দেয়, কিন্তু তুমি হয়তো আমাদের এই ভালো থাকাটা দেখে সহ্য করতে পারছো না আর কি, জ্বলে উঠছে তোমার গোটা অঙ্গ, তার জন্যই হয়তো তোমার এরকম মনে হচ্ছে ন্যাকামো হ্যানা ত্যানা। সবাই ভালো ভালো উইশ করেছে, তোমরা দেখতে পারো, সবাই হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে, সেখানে তোমার ওই কমেন্টটা করতে কি নিজেকে এতটুকুনিও লজ্জা করেনি? মানে নিজের বংশ পরিচয় দিচ্ছ, দেখো আমি কোন বংশের মেয়ে, যেখানে গোটা দুনিয়া একদিকে হয়ে ভালো বলছে, সেখানে আমি একা খারাপ বলছি। কত ভালো লাগে না নিজেদেরকে এইভাবে ছোট করতে, কি আর বলি। যাই হোক, আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, যেহেতু আমি অ্যানিভার্সারির প্রত্যেকের মানে কমেন্টসগুলোরই রিপ্লাই দিলাম, মানে সবাই হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছে, তাই সবাইকে থ্যাংক ইউ বলেছি। আর 2টো কমেন্ট আলাদা ছিল, তাই সেগুলোরও দিয়ে দিলাম। তো আরও একজন আমায় যেটা কমেন্ট করেছে, বললো কি যে এটা যদি বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ি থাকতো আরও ভালো হতো। হ্যাঁ গো, এটা তো অবশ্যই ঠিকই, যদি মানে এখানে বাবা মা থাকতো খুবই ভালো হতো। শুধু শ্বশুর শাশুড়ি কেন, আমার বাবা মাও যদি থাকতো, কারণ এটা 5 বছরের অ্যানিভার্সারি ছিল, তো আমাদের এখানে কিন্তু প্ল্যান ছিল। তার আগে বলে রাখি, এখানে বাবা মেয়ে বাইরে রোদ পোহাচ্ছে আর আমি বাড়িতে রান্না করছি আর কি। তো বলে রাখি, যেহেতু আমাদের 5 বছর অ্যানিভার্সারি ছিল, আমাদের কিন্তু প্ল্যান ছিল আমার বাবা মা, তারপরে হচ্ছে আমাদের মানে তোমার দাদা ভাইয়ের আর কি শ্বশুর শাশুড়ি মা, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, মানে 2 বাবা মা থাকবে, আমার দিদি ভাইরা থাকবে, আমার ননদেরা থাকবে, সবাই মানে সবাইকে নিয়ে, প্লাস আমাদের ফ্রেন্ডসরা থাকবে, সবাইকে নিয়েই কিন্তু আমরা আমাদের 5 বছরের অ্যানিভার্সারিটা করব, এরকমটাই প্ল্যান ছিল। কিন্তু কি করব বলো, হঠাৎ করে আমাদেরকে এখানে আসতে হয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের জয়েন কবে সেটা তোমরা কালকের ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য যেহেতু জয়েন আছে ডিউটিতে, তো তার আগে আমাদেরকে তো নিশ্চয়ই সেটেল তো করতে হবে না, যেহেতু কোয়ার্টারে নাম্বার পাইনি এখনও, অন্য জায়গায় এসে আমাদেরকে যখন উঠতে হবে সেখানে সে তো আমাদেরকে সব কিছু কিনতে লাগবে। এমনিতেও যদি কোয়ার্টারেও আসতাম, তাও আমাদের প্ল্যান ছিল 2-3 দিন আগেই চলে আসবো। তো তার জন্যই হচ্ছে গিয়ে এরকম করে চলে আসা, আমাদের সব প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে, কিছু তো করার নেই না। তো অবশ্যই থাকলে খুবই ভালো হতো। তবে কি বলো তো, তোমরাই চেয়েছিলে আমি যেন একটাবার অন্তত তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে আসি, এসে এখানটাও দেখে যাই কীরকম কি। আর বিশ্বাস করো, তোমরা কতটা চাও কি না চাও তার থেকেও বড় কথা, আমি নিজে অনেক বেশি চাইতাম অন্তত আমি আমার বরের কাজের জায়গাটা একবার হলেও দেখে আসি। আমার খুব ইচ্ছা, কারণ আমি যেখানেই যেতাম সবাই একটাই প্রশ্ন করতো, তুমি কখনো যাওনি? তো তার জন্যই আর কি আমারও ভীষণই ইচ্ছা যে আমার বরের সঙ্গে অন্তত কয়েকটা মাস কাটিয়ে আসার, তাই আমি এসেছি। তো কি আর করার। তো যাই হোক, আগের বছরই এই দিনটা আমি অনেক কষ্ট করে কাটিয়েছিলাম, একা একা করেই কাটিয়েছিলাম, ফোনের মধ্যে আমরা সেলিব্রেশন করেছিলাম। তো যাই হোক, ছাড়ো, সেখানেও অনেকে ভালো বলেছে, অনেকে বলেছে ন্যাকামো হ্যানা ত্যানা, তো যে যাই বলুক, ভালোবাসাটা অন্তর থেকে আসে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে, আর যেহেতু আমি ভিডিও করি, ভিডিও করাটা হচ্ছে আমার একটা মানে নেশাও হয়ে গেছে বলতে পারো, তো সেখানে আমি সব কিছুটাই শেয়ার করে থাকি, তো সেইভাবেই আমি শেয়ার করেছি, ব্যাস এতটুকুনি। তো এটাই হচ্ছে ব্যাপার। না হলে অনেকেই মানে অনেকে আমার এইগুলো দেখতেই ভালোবাসে, আমি কি করি না করি সারাদিন। আর প্রথম থেকে আমার চ্যানেলটা কিন্তু এটারই উপরে, তো সেটা সবাই দেখে, সবাই দেখতে ভালোবাসে। 2-1জন থাকে তারা এসে ওই রকম মাঝখান থেকে, সবার ভালো কমেন্টের মাঝখানে একটা এসে খারাপ কিছু বলে দিয়ে চলে যায়, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, নিজেদেরকেই নিজেরা বড় করে। মানে যাই হোক, আমি আর অত কথায় আসছি না। তারপরে এই যে দেখো, এইদিকে হচ্ছে চিকেন করছিলাম, ওইদিকে ভাতটার জন্য দিয়েছি, কিন্তু এখানে তো অর্ধেক জিনিস পাওয়া যায়নি, মানে বিরিয়ানির জন্য যেটা
মেন উপকরণ মিঠা আতর। হ্যাঁ, তো সেটা তো পাওয়াই যায়নি এখানে। গোলাপ জল, কেওড়া জল এগুলো সবই ছিল, বাট মিঠা আতরটা ওটা পাওয়া যায়নি। তারপরে মানে কি বলবো, একটুখানি দুধ কেশর এগুলোও লাগে, তো সেটাও হচ্ছে আমাদের নিয়ে আসা হয়নি। প্রথমবার তো একটুখানি গন্ডগোল হচ্ছিল, তো তোমাদের দাদাভাই বললো যে যেমনই হোক দুইজনেই তো খাবো, তাই না? এই যে আনন্দ করে আমরা একটা স্পেশাল কিছু বানাবো ঠিক করেছি, বানাচ্ছি, এটাই তো সব থেকে বড় ব্যাপার। তো তার জন্য ও মানে এরকম করে মানে আমাকে সাহস দিল যে চলো তুমি বানাও, যেমনই হোক দুইজনে মিলেই তো খাবো। তো তার জন্য হচ্ছে বানাচ্ছিলাম এখানে। তো জলটা এখন মানে এখন ভাত হচ্ছে বসাবো, কারণ 80% পর্যন্ত ভাত বসাতে লাগবে। তো তারপরে হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে মানে ঝারিয়ে যেভাবে বিরিয়ানি করে আর কি, তো সেইভাবেই করবো। তারপরে এখানে আরও একটা সমস্যা, যেটা এখানকার যে ঘিটা, মানে না আছে কোনো স্মেল, না আছে কিছু, মানে দোকান থেকে কেনা ঘি, তো বুঝতেই পারছো একদমই ঠিকঠাক না, মানে একদমই ঠিকঠাক না যাকে বলে। তো তার জন্য হচ্ছে মানে, আর আমরা যে বাড়ি থেকে এসেছি, সত্যি বলছি আমরা বাড়ি থেকে সেরকম কিছুই আনিনি, জাস্ট অল্প একটুখানি চাল এনেছিলাম, দুটো থালা আর হচ্ছে দুটো বাটি চামচ এরকমই এনেছি। তো বাড়ি থেকে হয়তো বুদ্ধি করে একটুখানি ঘিটি আনলে ভালো হতো, তেঁতুল আনলে ভালো হতো, বাট অনেকেই কমেন্টও করেছে দিদিভাই তোমরা বাড়ি থেকে এইসব নিয়ে আসতে পারতে বা নিয়ে এসেছো। তো বলি যে না আমরা কিছুই আনিনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি আমরা, মানে অনেক কিছুই বাড়িতে ছেড়ে এসেছি, ফেলে এসেছি। আর সেই সময়ে মানে কেউ যে একটু বুদ্ধি করে বলবে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও, সেরকমটাও আমাদেরকে কেউ বুদ্ধি করে বলেনি যে তোমরা নিয়ে যাও। বুঝতেই পারছো বাবা মারও মন টন খারাপ ছিল, তো আমরা সবাই চলে আসছি, আমাদেরও মন খারাপ। তো ওই মুহূর্তে আর বাবা মারও মাথায় আসেনি, বিশেষ করে মানে মায়ের মাথাতেও আসেনি যে আমাদেরকে ওইসব দিয়ে পাঠাবে, আর আমরাও অতটা বলিনি। তো তারপরে যে দেখো হাতের যে ফ্যানটা আর কি, সেটাও হচ্ছে কি বলো তো, একটুখানি গেলে তারপরে হচ্ছে ভাতের ফ্যানটা যদি আমরা মানে একটু ঝারিয়ে নিতে পারতাম, কোনো বড় ঢাকার মধ্যে রাখতে পারতাম, ঝুড়ির মধ্যে, তাহলে সেটা ভালো হতো, তাহলে জলগুলো একেবারে ঝরে যেত। কিন্তু এখানে তো সেটাও নেই, মানে ঝুড়িটাও আমরা পাইনি। তো তার জন্য একটু ভাতগুলো জানি শেষে যখন আর কি করি, এখন তো ঠিকই আছে, বাট শেষের দিকটাই দেখলাম একটু বেশি যেন কেমন জলসা জলসা ভাব হয়েছে, মানে একটু ফ্যান ফ্যান ব্যাপারটা রয়েছে। বিরিয়ানি যত ঝুরঝুরে হয় ততই ভালো হয়। আমার খুব মনটা খারাপ লাগছিল মানে যখন শেষটা হয়, তো আমার ভীষণই মনটা খারাপ যে মানে ঘিটা দিলাম, ঘিরেও সেরকম কোনো গন্ধ নেই, তার মধ্যে মিঠা আতর নেই, আর হচ্ছে ভাতটাও জানি কেমন কেমন একটু জর্জরে হয়ে গেল। তো ও তখন বলছে না না আমার তো মাখা মাখাই বিরিয়ানি খেতে ভালো লাগে। তো আমি বললাম যে ধুস তুমি আমার মন রাখতে বলছো, কিন্তু এটা সত্যি কথা, ও যে কোনো জিনিস একটু মাখা মাখা পছন্দ করে, কিন্তু সেটা তো আর বড় কথা নয়, পারফেক্ট হওয়াটা হচ্ছে আমার কাছে অনেক জরুরি ছিল। তো যাই হোক, তারপরে ও আমাকে অনেক করে বোঝালো, আরে না না এটা সত্যি খেতে কিন্তু সুন্দর হয়েছে, খেতে যে খুব বাজে হয়েছে তা না, বরং ঘরোয়া বিরিয়ানি বেশ ভালোই লাগছে, দোকানের মতো না হোক ঘরোয়া বিরিয়ানি তো ঘরের মতোই টেস্ট লাগছে খেতে, আর বেশ ভালোই লাগছে, এটাতে যদি মিঠা আতর পড়তো তাহলে হয়তো ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ করে দিত। তো এরকম করে অনেক বোঝাচ্ছিল। ও বললো যে তুমি যে আমার জন্য কষ্ট করে এতটা করেছো, একটা বিরিয়ানি করা মানে তাতে একটু ঝামেলা তো থাকেই, তো বললো যে তুমি যে আমার জন্য এতটা করেছো না, এটাই আমার কাছে অনেক বড়, অনেক বেশি পাওনা, তো এর থেকে আর বেশি কিছু হয় না। তো ও আমাকে অনেক মানে খুশি হয়েই বিরিয়ানিটা কিন্তু মুছে মুছে একদম পরিষ্কার করেই খেয়েছিল। আর তারপরে যে দেখো বেরেস্তা বানিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে ওটা প্রথমে বানিয়েছিলাম, তো সেটাই হচ্ছে এই যে ওপর দিয়ে দিয়ে দিলাম। এইবারে চলো এটাকে একটু ঢাকা দিয়ে হালকা করে স্টিম দিয়ে দেবো। তারপরে ওই যে দেখো বাবা ফোন করেছিল, মানে তোমার দাদাভাইকে ওইদিকে শসার পেঁয়াজগুলো কাটতে বললাম যে তুমি এগুলো কাটো স্যালাডের জন্য, আর এইদিকে বাবা ফোন করেছিল, বাবা হচ্ছে ঈশানীর সাথে ভিডিও কলে কথা বলছিল, আর আমাদের সাথেও কথা বলছিল যে আমরা কি করছি না করছি এইসবই আর কি জিজ্ঞাসা করছিল। তো আসলে বাবার তো মানে বাবা মার তো মনেই নেই যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আর আমরাও সেটা লজ্জার খাতিরে বলিও নি যে আমাদের অ্যানিভার্সারি বলেই আমরা এখানে বিরিয়ানি বানাচ্ছি। বাবা বললো যে কী বানাচ্ছ, আমি বললাম যে আজকে বিরিয়ানি হয়েছে। বললো আচ্ছা আচ্ছা ভালো করে বানাও খাও, কিন্তু স্বাভাবিক বাবা মার কি আর এটা মনে রাখার মতো বিষয় যে ছেলে বৌমার অ্যানিভার্সারি মনে রাখবে, তো সেটা তো এরকম বিষয় না। আগের বছরও আমি নিজেই বলেছিলাম, মানে ওই ভিডিওটা দেখেই বাবা জানতে পেরেছিল। তো যাই হোক কোনো ব্যাপার না। তারপর বাবা টাবার সঙ্গে ভালো করে জমিয়ে গল্প করে কথা টথা বলে বাবা ফোন কাটলো, ওইদিকে মানে বাবারাও হচ্ছে বাড়িতে মাংস রান্না করেছে বললো, তো তারাও খাওয়া দাওয়া করলো। আর আমরা কিন্তু শেষ পর্যন্ত বলিনি অ্যানিভার্সারি, হয়তো আজকের ব্লগটা দেখলে জানতে পারবে, কারণ বাবাও কিন্তু আমার ব্লগ দেখে। তো তারপরে এই যে দেখো আমরা এখানে বিরিয়ানিটা রেডি করে নিয়ে চলে এসেছি, তো আমাদের দাদাভাই দেখে বলছে খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগছে। আর তারপরেই হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করি। আর তোমার দাদাভাই বললো যে একটা কাজ করি, আমি অন্তত তোমার বাসনগুলো হেল্প করে ধুয়ে দিই, কারণ এমনিতেই ঠান্ডা জলের মধ্যে, এখানে তো সারাদিনই জল ঠান্ডা থাকে, তো বললো ঠান্ডা জলে হাত দিলে তোমার এমনি হাতে অ্যালার্জি টাইপের আছে, ওটা ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। যদিও অনেকে বলেছে গ্লাভস নেওয়ার জন্য, অবশ্যই আমি একটা নেব, তাহলে আমার এই কাজের জন্য সুবিধা হয় আর কি। তো তার জন্য বললো চলো আমি এইটুকুনি হেল্পটা করে দিচ্ছি, দিয়ে তারপরে সবাই একসাথে রেস্ট নিয়ে নেব। তো তার জন্য এই যে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে ওদিকে হেল্প করে দিচ্ছে, আর আমি একটু
একটুখানি তারই মধ্যে গরম জল করে দিয়েছিলাম বালতি আর এই মগের মধ্যে, তো সেটা দিয়ে একটুখানি সব ধোয়াধুয়িগুলো করে দিচ্ছে। তো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করো, ঠিক আছে? চলো লাভ ইউ অল, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।